লেট এখন পর্যন্ত শুনিনি। এটা হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভীষণ ভালো আছো, আমিও খুব ভালো আছি। আশা করছি তোমরা এতক্ষণে বুঝেই গেছো আমরা কোথায় যাচ্ছি। তো আজকে আমাদের সকাল 6:10-এ বন্দে ভারত ট্রেন। তো এখনই 5টা 10 মতো বাজে, এই আমরা বেরোচ্ছি। কারা কারা যাচ্ছি তোমরা সবই জানতে পারবে, সবই দেখতে পারবে। চলো দেখা হচ্ছে স্টেশনে গিয়ে, ততক্ষণ সাথে থেকো, টাটা। এখন সকাল 5টা বাজে, কিন্তু এতটাই আকাশ পরিষ্কার হয়ে গেছে আর রাস্তায় লোকজন আছে দেখে মনেই হচ্ছে না সকাল 5টা। রাস্তার লোকজন এবং গঙ্গার ধারের একটা সুন্দর ভিউ দেখতে দেখতে আমরা প্রায় পৌঁছেই গেছি। এই 5:30 নাগাদ আমরা হাওড়া স্টেশনে পৌঁছে গেছি, কিন্তু স্টেশনে এত লোক আর এত ভিড় দেখে মনেই হচ্ছে না যে এখন ভোর 5:30 বাজে। হাওড়া স্টেশনে আমি প্রথমবারই এলাম, তাই আমি বুঝতেই পারছিলাম না কোন দিকে যাব, কোন দিকে গেলে 20 নম্বর প্ল্যাটফর্মটা আমরা পাবো। কারণ আমি ফোনে দেখেছিলাম যে আমাদের ট্রেন বন্দে ভারত থাকবে 20 নম্বর প্ল্যাটফর্মে। যাক, অবশেষে অনেকক্ষণ খোঁজাখুঁজির পর আমরা 20 নম্বর প্ল্যাটফর্ম পেয়ে গেছি। কিন্তু প্ল্যাটফর্ম পেয়ে গেলে কি হবে, যার জন্য এখানে আসা তারই তো দেখা নেই। ট্রেন বোর্ডে দিয়ে দিলেও এখনো 20 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন এসে পৌঁছতে পারিনি। অলরেডি 6:10 বেজে গেছে। দাঁড়িয়ে দাঁড়িয়ে বিরক্ত হওয়ার সাথে সাথে দেখে নিলাম তারই মাঝে একটু বিজেপির মিছিল। আমরা স্টেশনে চলে এসেছি, অনেকক্ষণ তোমরা দেখতে পেয়েছি, 6:13 বেজে গেছে, এখনো ট্রেনই আসেনি। আমরা 6:10 ট্রেন ছাড়ার কথা ছিল, কিন্তু এখনো ট্রেন আসেনি। আর এই সবাই এখানে ওয়েট করছে। এই দেখো সবাই, জয় জগন্নাথ। বলো এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে কিরকম লাগছে? ভালো লাগছে। ওই যে অবশেষে আমাদের ট্রেনের দেখা মিলল প্ল্যাটফর্মে। এত ভিড় আর এই গরমে এতক্ষণ দাঁড়িয়ে থেকে আমি আর ভিডিও করতে পারছি না। বাবা এনাও ফোনটা ধরো, এবার বাকি ভিডিওটা তুমি করো। আজকে বন্দে ভারত অরেঞ্জ কালারের দিয়েছে, সাদাটা দেয়নি। তার উপর আবার একদম সামনের দিকের কামরা C3, অনেকটা হেঁটে হেঁটে সামনে যেতে হবে। C3 কোচের দিকে যাচ্ছি, আমাদের C3 কোচ একদম সামনের দিকে। অনেক লেট করেছে ট্রেনে ওঠার আগে 6:23 বেজে গেছে। বন্দে ভারতের থেকে এটা খুবই আনএক্সপেক্টেড ব্যাপার। অ্যাট লাস্ট এতটা হেঁটে ঘাম ঝরিয়ে ট্রেনে উঠে একটু স্বস্তি পেলাম। তারপর বাইরে এত গরম। শুধু কি গরম, তার উপরে আবার এতটা হেঁটে হেঁটে এত দূর আসতে হলো। কি এইটুকু হেঁটে এই অবস্থা? এই নাকি তুমি আবার বলে কেদারনাথ যাবে? তোমাকে মহাদেব ডুকডুকি ছুঁড়ে মারবে। হ্যাঁ সেই তো, থামো তুমি, মন দিয়ে কাজটা করো। চলো এবার গেটটা বন্ধ হয়ে গেল, যে যা সিটটা খুঁজে বেড়ে বসে পড়ি। ও বাবা, সবাই তো এখানে বসে পড়েছে, আমি একাই বাইরে দাঁড়িয়ে ভিডিও করছিলাম। চলো তোমরা এবার আমার সঙ্গে একটু ট্রেনটা ঘুরে দেখে নাও, একটু বাথরুমগুলো দেখে নাও কীরকম। এই যা, তোমাদের তো হাই বলা হয়নি, নাও সেটা এখন বলে দিলাম। আর দেখো বাথরুমটা সেরকমই যেরকম ঠিক বন্দে ভারত এক্সপেক্ট করা যায়, পুরো নিট অ্যান্ড ক্লিন। বেসিনে জলের ফ্লোটাও বেশ ভালোই আছে, আর হ্যান্ড ওয়াশটাও ঠিকঠাক পড়ছে। বাথরুম থেকে বেরিয়ে দেখলাম হাউসকিপিং সঙ্গে সঙ্গে ঢুকে ক্লিন করে দিল। আর এই যে ইনি সকালে ঘুম থেকে উঠে আর একটু হেঁটেই এখানে বসে এখন রেস্ট নিচ্ছেন। ট্রেনটা তো এখনো সেভাবে স্পিড নেয়নি, দেখতেই পাচ্ছ তো, ভাল লাগছে না। আর সকালে উঠেছি আর এতটা জার্নি, এখনই ভীষণ টায়ার্ড লাগছে। কেমন লাগলো? ফার্স্ট এক্সপেরিয়েন্স কেমন তারপর শুরু হয়ে গেছিল বৃষ্টি। আর কোথাও ট্রাভেল করার সময় বৃষ্টি এলে আমার যে জানলা দিয়ে সেটা দেখতে কি ভীষণ ভালো লাগে। বাইরের বৃষ্টি আর সুন্দর প্রকৃতি দেখতে দেখতে আমরা পৌঁছতে থাকলাম পুরীর দিকে। কিন্তু শুধু বৃষ্টি দেখলেই তো হবে না, কিছু খেতেও তো হবে। সেই তো সকালে বেরিয়েছি, কিছুই তো খাওয়া হয়নি, তাই প্রথমেই নিয়ে নেওয়া হয়েছিল চা কফি। সবাই নিয়েছিল চা আর আমি নিয়েছিলাম শুধু কফি, কারণ প্রিমিক্সটা আমি একদম পছন্দ করি না। আর হ্যাঁ, যেহেতু আমাদের টিকিটের সঙ্গে ব্রেকফাস্টটা নেওয়া ছিল না, তাই আমাদের টাকাটা একটু বেশিই পড়েছে। চাটা তো সুমন খাচ্ছে, চলো এবার ওর থেকেই জানি যে চাটা কিরকম খেতে ছিল।
কেমন খেতে? চলো, ওর মোটামুটি বলা দেখে তো তোমরা বুঝতেই পেরে গেছো চাটা ঠিক কীরকম খেতে ছিল। এবার তো আমার পালা, কারণ এখানে তো কফি একমাত্র আমিই নিয়েছি। দেখি কফিটা কীরকম খেতে। বেশ একটু ভয় লাগছে, কারণ চায়ের থেকে যদি বেশি খারাপ হয় তাহলে তো আমি হেরে যাবো। এটা তুমি খেয়ে দেখো। চা কফির পর্ব তো শেষ, আর আমি তো জিতে গেছি। এবার তারা তোমাদেরকে একটা জিনিস দেখায়। এই যে লাইটগুলো, এগুলো কিন্তু বই পড়ার জন্য ভীষণ ভালো। আর এই যে এখানে রেডি হয়ে গেছে ব্রেকফাস্ট। তোমরা ব্রেকফাস্টে ভেজ এবং নন ভেজ দুটোরই অপশন পাবে। আমরা ভেজ নিয়েছিলাম, তবে বন্দে ভারতে আমার সব থেকে ডিসঅ্যাপয়েন্টিং যেটা লেগেছে সেটা হচ্ছে এখানে কিন্তু ই এবং সি ক্লাসের জন্য দু রকমের ব্রেকফাস্ট করা হয়। মানে আমাদের কোচেই যারা টিকিটের সঙ্গে ব্রেকফাস্ট অর্ডার করেছিল ভেজ, তাদের কিন্তু ছিল উপমা, আর আমাদের ছিল ভেজ কাটলেট। তবে সুমন এটাই চাইছিল, সেটা তোমরা ওর হাসি দেখেই বুঝতে পেরেছো। উপমা দেখে ওর মনটা একটু খারাপই হয়ে গেছিল। আর তার সাথে ছিল ব্রেড, বাটার, কেক। কি কেকে স্ক্যাম হয়ে গেছে গো, কেকের মধ্যে ক্রিম নেই। আর এই যে এটা দেখতে ফ্রেঞ্চ ফ্রাই, কিন্তু খেতে আলু সেদ্ধ। আর তার সাথে ছিল স্টিম ভেজিটেবল, সল্ট, পেপার, সস আর একটা স্যানিটাইজার। আর এই দেখো এখানে মন মতন ব্রেকফাস্ট পেয়ে ছেলে তার শিল্পকলা করতে শুরু করে দিয়েছে। তবে বন্দে ভারতের এই সিস্টেমটা আমার একদমই পছন্দ হয়নি। আমি জানি না ওনারা কি ভেবে এটা করেছেন। একই ট্রেনে দু ধরনের ব্রেকফাস্ট রাখা, আর যেখানে আমরা কেউ মেনুটা সিলেক্টই করতে পারবো না। তো এই বিষয়টা আমার একদমই পছন্দ হয়নি। এই বিষয়টা নিয়ে তোমাদের কি মতামত সেটা কিন্তু অবশ্যই কমেন্টে আমাকে জানিও। ব্রেকফাস্ট শেষ করে আমরা আবার একটু বাইরের প্রকৃতিটাকে দেখছিলাম। আর এই জন্যেই আমরা ট্রেনে ট্রাভেলটা এত পছন্দ করি। আর যেহেতু আমি পাহাড় প্রেমী মানুষ, তাই পাহাড় না পেলেও ছোট ছোট টিলাগুলো আমার ভীষণ ভালো লাগে। যেমন দেখুন এখানে এই মালভূমিগুলোই আমার কি ভালো লাগছে। কিন্তু মানুষের প্রকৃতির সব কিছু প্রয়োজন। প্রকৃতি আমাদের এত কিছু দিয়েছে, তাতেও আমরা খুশি নই, তারপরেও ভাঙচুর করে সব নিয়ে নিচ্ছি। আর এই দেখো ব্রেকফাস্টের পর কিন্তু একবার ক্লিন করতেও এসেছিল। এতক্ষণ বসে থেকে থেকে বোর হয়ে গেছি, তাই একটুখানি গেটের কাছে এলাম। এখন 11:20 বাজে, এখন ট্রেনটা কেবল ফটকে ঢুকছে। মানে ট্রেনটা প্রায় 1 ঘন্টা লেট। আমি জানি না এখনো কতক্ষণ লেট হবে। 1টার সময় তো পুরীতে পৌঁছানোর টাইম ছিল, এখন বুঝতে পারছি না যে কতক্ষণে গিয়ে ট্রেনটা পৌঁছবে। চলো এবার আমাদের স্টেশন এসে গেছে, আমরা এবারে নামবো। নামার আগে বাথরুমটা তোমাদেরকে একবার দেখিয়ে দিই। একদম ঠিক আগের মতোই নিট অ্যান্ড ক্লিন। উই রিচ ইন পুরী। ফাইনালি আমরা পুরীতে পৌঁছে গেছি। আর এই যে ওদের ট্রেনে ওঠার সময় ফটো তোলা হয়েছিল না, তাই ওরা এখন এখানে এসে নেবে ফটো তুলছে। স্টেশন থেকে বেরিয়ে আমরা দুটো অটো করে নিয়েছিলাম হোটেল যাওয়ার জন্য। আর আমাদের দুটো অটো প্রথমে 500-500 টাকা করে চেয়েছিল, সেখানে আমরা বার্গেনিং করে 150-150 300 টাকায় গেছি। প্রথমে আমরা ওদের হোটেলেই নেমেছিলাম। ওদের হোটেলের নাম হচ্ছে হোটেল পুষ্পা। হোটেলটা আছে পুরী হোটেলের পাশে যে গলিটা, যেখানে সপ্তপদী এবং ভজহরি মান্না আছে, সেই গলির মধ্যেই। যেহেতু অনেক বেলা হয়ে গেছিলো, প্রায় 3টে মতো বেজে গেছিলো, তাই ঠিক করেছিলাম আগে আমরা সবাই লাঞ্চটা করে নেব, তারপর রুমে গিয়ে ফ্রেশ হব। কারণ এখন যদি সবাই রুমে গিয়ে ফ্রেশ হতে শুরু করি তাহলে বিকেল 5টা বেজে যাবে। লাঞ্চের জন্য আমরা চলে গেছিলাম হোটেলের পাশে একটা রেস্টুরেন্টে, যার নাম গন্ধরাজ। নিয়েছিলাম ফিশ থালি, যাতে ছিল ভাত, ডাল, একটা সবজি, কাতলা মাছ, চাটনি, পাঁপড়, পেঁয়াজ, লঙ্কা, যেটার দাম পড়েছিল 200 টাকা। এবং এর সাথেই আমরা এক্সট্রা করে নিয়েছিলাম আলু ভাজা, যেটা নিয়েছিল 80 টাকা, এবং একটা করে পমফ্রেট মাছ, যেটা নিয়েছিল 150 টাকা। রান্না বান্নাগুলো ভীষণ ভালো ছিল, খুবই হালকা পাতলা ছিল, মাছগুলো ভীষণ ফ্রেশ ছিল। আর থালিতে তোমরা মাছটা বাদে সব কিছুই যতবার চাইবে নিতে পারবে। সব মিলিয়ে মোটামুটি দাম অনুযায়ী সব কিছু বেশ ভালোই ছিল। যেহেতু আমরা অনেকজন ছিলাম, তাই সবাই মিলে একটা পরে মাশরুমও নিয়েছিলাম, যেটার দাম নিয়েছিল 200 টাকা। মাশরুমটা কিন্তু বেশ ভালো খেতে ছিল। আমি বলবো তোমরা যদি কেউ এখানে যাও এবং গিয়ে খাওয়া দাওয়া করো, তো প্লিজ মাশরুমটা একবার ট্রাই করো। শেষ পাতে চাটনি পাঁপড় খেয়ে লাঞ্চটা কমপ্লিট করলাম। এবার চলো হোটেলে যাওয়া যাক, অনেক বেলা হয়ে গেছে। রেস্টুরেন্ট থেকে বেরিয়ে আমরা একটা অটো করে নিলাম, কারণ এখন আমরা যাবো স্বর্গদ্বারে আমাদের হোটেলে। আর এখান থেকে এইটুকু টোটো ভাড়া নিয়েছে এখানে 150 টাকা। আর এই যে এটা হচ্ছে পুরীর সব থেকে পুরনো হোটেল, পুরী হোটেল। আমরা এখানেও রুম খুঁজেছিলাম কিন্তু পাইনি। আর এই যে আমরা প্রায় পৌঁছে গেছি আমাদের হোটেলে। আমাদের হোটেলের নাম হচ্ছে দ্য বিশ্বলক্ষ্মী ইন। যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় তোমাদেরকে বলে দিচ্ছি, দ্য ফিশারম্যান রেস্টুরেন্টের ঠিক ওপরেই আছে হোটেলটা। এই তো আমরা হোটেলে পৌঁছে গেছি, এখন আমাদের চেকিংটা হবে। ঠিক আছে, সুমন এখানে চেকিংটা করে নিক। চলো আমি তোমাদেরকে কমন স্পেস থেকে একবার একটু ভিউটা দেখিয়ে দিই। চেকিং আমাদের হয়ে গেছে, চলে এবার রুমে যাওয়া যাক। আমাদের রুমটা ছিল 2nd ফ্লোরে এবং রুম নাম্বার ছিল 200।
আর এই দেখো রুম থেকে সি ভিউটা। আর এই হচ্ছে আমাদের গোটা রুমের ভিউটা, বেশ বড় সড়ো ছিল। এবং এই হচ্ছে বাথরুমটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। তবে রুমে একটা যেটা সমস্যা ছিল, এই রুমে কোনো মিরর ছিল না। রুমে এসে ফ্রেশ হয়ে একটু রেস্ট নিতেই সন্ধ্যা হয়ে গেছিল। আর সন্ধ্যাবেলা আমাদের রুম থেকে ভিউটা ছিল কিছুটা এই রকম। তারপর আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি বিচে যাওয়ার জন্য। শ্রী চৈতন্যের স্ট্যাচুটার এখানে আমরা এসে দাঁড়িয়ে আছি, কারণ ওরাও এখানে সবাই আসবে। এখান থেকে আমরা তারপরে একসঙ্গে সবাই মিলে বিচে যাব। হোটেলের থেকে আমরা এখানে হেঁটে এসেছি, আমাদের আসতে 2 মিনিট মতো সময় লেগেছে হেঁটে এখানে। আর তোমরা খালি একবার ভিড়টা দেখো, এত ভিড় মানে চিন্তা করা যাচ্ছে না, শুধু সবার মাথাগুলোই দেখা যাচ্ছে। ওরা সবাই এসে গেছে আর আমরা একসঙ্গে সবাই বিচেও নেমে পড়েছি। বিচে আমরা বেশিক্ষণ ছিলাম না, ওই আধ ঘন্টা মতো ছিলাম, কারণ একটা মেস আপ হয়েছিল, তাই আর বেশিক্ষণ থাকিনি, আর ভালোও লাগছিল না। ডিনার করতে আমরা চলে গেছিলাম ইওয়ান বলে একটা রেস্টুরেন্টে। এখানে আমরা নিয়েছিলাম তাওয়া রুটি এবং একটা চিলি চিকেন। রুটিগুলো তোমরা দেখেই বুঝতে পারছো, রুটিগুলো খুব একটা ভালো হয়েছিল না, আর চিলি চিকেনটা অ্যাভারেজ খেতে ছিল। এই 4টে রুটি আর 1 প্লেট চিলি চিকেন দিয়ে আমাদের টোটাল বিল হয়েছিল 385 টাকা। একটা রুটি নিয়েছিল 20 টাকা করে পিস, মানে যাতে একটা করে তন্দুরি রুটি হয়ে যায়। এই রুটির দাম দেখে আয়াম তো পুরোই অবাক। এই রেস্টুরেন্টের বিলটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম, তোমরা একবার দেখে নিও। মনটা তো আগে আমার এমনিই খারাপ ছিল, তার উপর আবার এখানে বিলটা দেখে আমার মাথাটাও পুরো খারাপ হয়ে গেল। তাই মন আর মাথা দুটোকেই ভালো করতে বাইরে থেকে নিয়ে নিয়েছিলাম একটা আইসক্রিম। চলো আইসক্রিমটা খেতে খেতে ভিডিওটা শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও এবং কমেন্ট করে অবশ্যই জানিও ভিডিওটা কেমন লাগলো। পুরীর যদি আরও নতুন নতুন ব্লগ দেখতে চাও তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।